আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের লজিক্যাল অপারেটর সম্বন্ধে জানব যে লজিক্যাল অপারেটরটা কি। আমরা যখন লজিক্যাল ফাংশনগুলো ব্যবহার করি, যেমন ইফ ফাংশন একটা লজিক্যাল ফাংশন, এই ফাংশনের যে কন্ডিশন ব্যবহার করতে হয় সেখানে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করি। লজিক্যাল অপারেটরগুলো হচ্ছে ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল টু। আচ্ছা, আমরা যেগুলো লজিক্যাল ফাংশন নিয়ে কাজ করব, আমাদের ফর্মুলাতে এই কয়েকটা জিনিস কমনলি ব্যবহার হয়। যেমন এই চিহ্নগুলো আমরা হয়তো বা একটা সময় দেখেছি যে ব্যবহার করার সময় অনেক আগে পড়েছিলাম, বাট এখন হয়তো বা ওরকম পড়া হয় না। এখন ইকুয়ালটা আমরা সব সময় পড়ি, গ্রেটার দেন চিহ্নটা আমরা গুলিয়ে ফেলি যে এটা গ্রেটার দেন হবে না লেস দেন হবে, এটা একটু মাথায় রাখতে হবে। গ্রেটার দেন ইকুয়াল, আর লেস দেনটা একটু মাথায় রাখতে হবে। লেস দেনটাও অনেকটা সময় আমরা গুলিয়ে ফেলাই। তাহলে এই চিহ্নগুলো আমরা একটা গ্রেটার দেন অর ইকুয়াল, যদি আমরা ইকুয়াল লাগাই অর্থাৎ A1 গ্রেটার দেন ইকুয়াল D1, তাহলে A1টা D1 এর সমান এবং বড় এরকম। লেস দেন বললে ছোট, লেস দেন ইকুয়াল হচ্ছে পরে ছোট এবং সমান। তারপরে ইফ উইথ অ্যান্ড অর নট, অর্থাৎ আমরা ইফ ফাংশনের সাথে আমরা যদি একটি ফাংশনের সিনট্যাক্সটা দেখি, তাহলে ইফ লজিক্যাল টেস্ট কোমা ভ্যালু ইফ ট্রু কোমা ভ্যালু ইফ ফলস, এটা হচ্ছে একটা ফাংশন। তার গঠন প্রণালী হচ্ছে পরে এরকম। এই ফাংশনের লজিক্যাল যে টেস্ট যে অংশটা আছে, এই অংশের মধ্যে আমরা কন্ডিশন হিসাবে অ্যান্ড এবং অর বেসিক্যালি ব্যবহার করব। যেমন এখানে একটা ফাংশন আছে, তার এক্সাম্পল আছে ইফ অ্যান্ড A1, এটা কি গ্রেটার দেন না লেস দেন? গ্রেটার দেন 7, আবার লেস দেন 10। তার মানে এখানে দুইটা কন্ডিশন, অ্যান্ড তখনই হবে যে দুইটা কন্ডিশন সঠিক হলেই তার একটা ফলাফল দেখাবে। দুইটা কন্ডিশন সঠিক হলেই ফলাফল দেখাবে। তা আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই যে লজিক্যাল টেস্ট, এই পর্যন্ত যে কোমাটা, এটা হচ্ছে লজিক্যাল টেস্ট পর্যন্ত। এই লজিক্যাল টেস্টের যে আমরা লজিক্যাল টেস্ট দিলাম তার কোমা এটা। তারপরে আরেকটা ভ্যালু ইফ ট্রু, এখানে একটা যে ডবল কোটেশনের মধ্যে ওকে লেখা আছে, এটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু। আর একটা কন্ডিশন হচ্ছে ভ্যালু ইফ ফলস। আমাদের যদি এটা থাকে আমরা দিব, যদি না থাকে না দেব। তা আমি যদি এটা দিয়ে একটা এক্সাম্পল দিই যে অ্যান্ড ফাংশন যখন আমরা ব্যবহার করব, অ্যান্ড ফাংশনে দুইটা কন্ডিশন থাকবে। কয়টা? দুইটা। যে 7-এর বড় 10-এর ছোট, দুটাই সঠিক হইতে হবে, আদারওয়াইজ হবে না। তা আমি যদি এই ফাংশনটা নিয়ে কাজ করি, আমি এখন এক্সেলে যাই, আমি এক্সেল প্রোগ্রামে গেলাম, নিউ একটা ডকুমেন্ট নিলাম। আমি দ্রুত করার জন্যে আমি পাওয়ার পয়েন্টের এই ফাংশনটাকে কপি করে নিব। আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে A1 লেখা আছে, তাহলে আমি ভ্যালুটা A1 এ দিই। এখানে দিলাম 4, কোনো অপশন নাই, কোনো অ্যান্সার নাই। আমি এখানে দিলাম 7, কোনো অ্যান্সার নাই। আমি দিলাম 8, এখন বলবো ওকে, ওকে আসছে না? আমি এখানে দিলাম 9, ওকে দেখাবে। এখানে দিলাম 10, ওকে। 10 হলেই ওকে হবে না। তার মানে আমার কন্ডিশনে বলা ছিল এইভাবে যে
এটার কন্ডিশন ছিল যে 7-এর বড় 10-এর ছোট, তার মানে 10 নয়। ঠিক আছে, এটাই হচ্ছে পরে এখানে সেই কন্ডিশনটাই, দুইটা কন্ডিশন। তাহলে 10 দিলে হবে না, 9 দিলে বলবে ওকে। এখানে ক্লিক দিলে আমরা ফর্মুলাটা দেখতে পাচ্ছি। এখানে অ্যান্ড ব্যবহার করা আছে লজিক্যাল টেস্ট। এটা গেল একটা এক্সাম্পল। তাহলে এখানে আবার ইফ ফাংশনে আমি বাংলা লিখেছি, অরোপিত শর্ত সঠিক হলে কি মান প্রদর্শন করবে সেটা উল্লেখ করতে হবে, আবার শর্ত সঠিক না হলে কি মান প্রদর্শন হবে তাও উল্লেখ করতে হবে। একটি ইফ ফাংশনের মধ্যে কমা দিয়ে আরো ইফ ফাংশন ব্যবহার করা যায়, অর্থাৎ একাধিক শর্ত আরোপ করা যায়। ফর্মুলা যতটি ইফ ফাংশন থাকবে শেষে ততটি ব্র্যাকেট ক্লোজ করতে হবে। যেমন এইখানে একটা ফাংশন আছে অর ফাংশনটার কাজ হচ্ছে পরে লজিক্যাল টেস্ট হিসেবে যে যতগুলো কন্ডিশন থাকবে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই সেটা ফলাফল প্রদর্শন করবে। যেমন বলা আছে যে অর A1 রেড A1 ইকুয়াল টু ব্লু, কমা, মানে এটা হচ্ছে অর দিয়ে এই পর্যন্ত একটা কন্ডিশন। তারপরে B1 প্লাস 10, যদি এটা হয় যে কোনো A1 এর সাথে রেড অথবা ব্লু হয় তার সাথে 10 যোগ হবে, আদারওয়াইজ B1 হবে। এখানে তাই বলছে ইফ U1 ইজ রেড অর ব্লু রিটার্ন ভ্যালু B1 প্লাস 10, আদারওয়াইজ রিটার্ন B1। এটা একটা কন্ডিশন। যেমন আমি যদি এখানে আরো কন্ডিশন দেখাই ইফ ফাংশনের, এখানে একটা কন্ডিশন আছে 70-এর সমান এবং বেশি হলে পাস, আদারওয়াইজ ফেল। এই কোমা থেকে এইটুকু, এটা হচ্ছে লজিক্যাল কন্ডিশন, এটা হচ্ছে ট্রু ভ্যালু, এটা হচ্ছে ফলস ভ্যালু। আমি যদি এইটাকে কপি করি দেখানোর জন্য, আমি এক্সেলে গেলাম, আমি এগুলো ডিলিট করে দিলাম। আমি এখানে C3-তে এটাকে পেস্ট করে দিলাম। এটা C3, C5-এ ডাটা দেওয়া আছে, তাহলে C5-এ আমরা কিন্তু ডাটা যদি দিই, এটা ডিলিট করে দিলাম, ডিলিট। আমি রেজাল্ট চাচ্ছি এখানে, কন্ট্রোল ভি। তাহলে C5 কোথায়? এটা, তাহলে এইখানে ডাটা দিলে আমার রেজাল্টটা আমার এখানে দেখা যাবে। তাহলে C5-এ আমি ডাটা দিই, এখানে ফলাফলটা কি বলছে 70-এর সমান বেশি। তাহলে আমি যদি C5-এ 70 দিই তাহলে পাস, আর যদি এখানে 66 দিই ফেল। আমি যদি এই কন্ডিশনটা চেঞ্জ করি যে C5 70 গ্রেটার দেন, এখানে যদি আমরা এখানে যদি আমরা বলি যে পাসের জায়গায় বলে দিলাম A প্লাস, বা A দিয়ে দিলাম A, আদারওয়াইজ বললাম F। এখন এখানে কিন্তু যদি আমরা 80 দিই তাহলে A দেখাচ্ছে। বুঝাইতে পারছে কন্ডিশনটা? এখানে যদি আমি আরো কন্ডিশন ব্যবহার করতে চাই, আমি এখানে ইফ ব্যবহার করলাম, আবার কমা ব্যবহার করলাম, 70-এর সমান এবং বেশি হলে A, আমি আবার এখানে লিখলাম কমা দিয়ে ইফ, আবার ব্র্যাকেট C5 গ্রেটার দেন ইকুয়াল 80, কমা, এটা আমার কন্ডিশন। কি কন্ডিশন? লজিক্যাল কন্ডিশন। এই যে অপারেটর, লজিক্যাল অপারেটর গুলো ব্যবহার করলাম। যদি দেখা না যায় একটু আমি জুম করে দেখাই, দূর থেকে কি দেখা যাচ্ছে? আমি সবসময় বলি ক্লাস করার সময় কাছে এসে বসার জন্য, কিন্তু কে শুনবে কথা? শোনে না তো কেউ। আচ্ছা, তাহলে এখন আমি এখানে বললাম যে ইফ C5 গ্রেটার দেন ইকুয়াল 80 বা 80, কমা,
ডাবল কোটেশন এই জন্য আমরা দিব কারণ আমরা এখানে স্ট্রিং ক্যারেক্টার ব্যবহার করছি। তাহলে এখানে এ প্লাস ব্র্যাকেট ক্লোজ, মানে ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ কমা। এখন যদি আমি এন্টার দিই, ইয়েস, এখন যদি আমি এন্টার দিই, এখানে ফর্মুলাতে যদি আমি গিয়ে দেখি যে 70 সমান বেশি হলে হবে এ, আবার এখানে বলা আছে যে 80 সমান এবং বেশি হলে এ প্লাস, না হলে C5 এটা। তাহলে আমার 80 সমান হয়েছে, কিন্তু আমাকে কিন্তু দেখাচ্ছে না যে এটা এ প্লাস, কারণ আমার কন্ডিশনটা শুরু থেকে যদি দিয়ে আসতাম তাহলে হয়তো, বা আমি যদি শুধু এখানে 80 বেশি আমি এখানে আবার দিই, যদি 90 দিই বা 81 দিই, তাও এ প্লাস দেখায় না। এই কারণে দেখায় না কারণ আমি ফর্মুলাটার কন্ডিশনের যে মার্কের যে স্ট্রাকচার সেটা শেষ করি নাই, যে আমার মার্কের এরিয়া কতটুকু। আচ্ছা, এখানে যদি আবার আমি, কারণ এখানে আমি যদি আবার শুধু গেটার দেন দিই তাহলে কি হবে, তাও দেখায় না। তাহলে আমাকে এই কন্ডিশনটা ফুলফিল করতে হলে আমার প্রথম থেকে যদি আমি এখানে বলি যে C5, এখানে আমার শুরুটা কত মার্ক, ধরে নিলাম সর্বোচ্চ মার্ক থেকে শুরু করব 80, তাহলে 80 যদি হয়, এখানে 80 বললাম, তাহলে হবে এ প্লাস। আমি এখান থেকে একটু কপি করে নিলাম, বারবার লিখবো না, সিলেক্ট করে কপি, আর এখানে আমি রেখে দিলাম গ্রেটার দেন 70, তাহলে হবে এ। তারপর আবার এখানে কপি, কন্ট্রোল ভি পেস্ট, এখানে দিলাম 60 এ মাইনাস, তারপর এখানে আবার পেস্ট কমা, এখানে দিলাম 50, দিলাম বি, আবার কপি করা ছিল, আবার পেস্ট, এখানে দিলাম 40, এখানে দিলাম সি, আবার কমা, পেস্ট, এখানে দিলাম 33, বললাম যে ডি গ্রেড, আদারওয়াইজ কি হবে এফ গ্রেড। আচ্ছা, এখন আমি কয়টা ইফ ব্যবহার করেছি, 1 2 3 4 5 6, সবগুলো কালার কিন্তু আলাদা। এখন যদি আমরা এই ব্র্যাকেট ক্লোজ করি, প্রথম ব্র্যাকেট দিলাম, হাইলাইট হয়ে যাচ্ছে, এটা হাইলাইট হয়ে গেল। দ্বিতীয় ব্র্যাকেট দিব, তখন তার পরেরটা হাইলাইট, তৃতীয়টা দিব, তার পরেরটা হাইলাইট, কালার সবুজ, পার্পল কালার, অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার, তার মানে আমার ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। কোথায় জানি আমার কোন একটা ভুল হয়েছে যার জন্য এটা দিচ্ছে, এইখানে, এখানে আন্ডারস্কোর হয়ে গেছে, মাইনাস হবে, আর এখানে একটা কমা বাদ পড়ে গেছে, আমার কমাটা দিয়ে দিলাম। ভুল হলে কিন্তু কোথায় ভুল হবে দেখাবে। এখন এখানে দেখেন এ প্লাস দেখাচ্ছে, কিন্তু আমার গ্রেডিং সিস্টেম হয়ে গেল। আমি এখন এখানে যদি 33 দিই তাহলে বলবে যে ডি, আমি যদি 60 দিই তাহলে বলবে যে এ মাইনাস, হ্যাঁ, আমি যদি এখানে যদি 25 দিই তাহলে ফেল। তার মানে আমি এখানে একটা পুরো মার্কের যে মানে 100 মার্কের পর্যন্ত আমি এখানে বড় থেকে আমি ছোটর দিকে চলে গেছি, যার জন্য আমার এই গ্রেডগুলো শো করছে। তো এগুলো হচ্ছে আমাদের ইফ ফাংশন। তাহলে আমি প্রথমে এই অংশ ইফের মধ্যে নেস্টেড ইফ বলা হয়। আমি একটা ইফের মধ্যে আরো অন্যান্য কন্ডিশন, ইফ হচ্ছে একটা কন্ডিশন থেকে একের অধিক কন্ডিশন ব্যবহার করা যায়, আর অ্যান্ডে দুইটা কন্ডিশন, অর এবং অ্যান্ড ইফের লজিক্যাল কন্ডিশন হিসাবে ব্যবহার করা যায়। এখন হয়তো বা মনে হচ্ছে খুব ডিফিকাল্ট বোঝাটা, বাট এখানে আরেকটা আছে
যে B5 ইকুয়াল রেড হলে 100, ব্লু হলে 125, তারপর আর একটা কন্ডিশন দেওয়া আছে এত হলে F, এত হলে D, এত নিচে মানে হলে C। এগুলো কিছু কন্ডিশন আছে, এগুলো আপনারা এক্সাম্পল হিসাবে দেখতে পারেন। এখন ফাংশন কাকে বলে? ফাংশন হচ্ছে পরে প্রি বিল্ড ফর্মুলা, কোনো স্পেসিফিক উদ্দেশ্য বা কোনো স্পেসিফিক সমাধানের জন্য যে প্রিডিফাইন্ড বিল্ড যে ফর্মুলাটা, সেটা হচ্ছে পরে ফাংশন বলা হয়। যেমন আমরা a+b² এটা একটা প্রি বিল্ট ইন ফর্মুলা, সেটা একটা বেসিক্যালি একটা স্পেসিফিক উদ্দেশ্যকে সলভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি? a² + 2ab + b²। এটা দ্বারা আমরা একটা মানে স্পেসিফিক একটা সমস্যার সমাধান করতে পারছি। তাহলে ফাংশনটা কি? an এক্সেল ফাংশন ইজ এ প্রি বিল্ড ফর্মুলা, মানে প্রি বিল্ড বোঝেন তো, পূর্বে থেকে একটা বিল্ড ইন করা একটা ফর্মুলা, স্ট্রাকচার, যেটা একটা স্পেসিফিক উদ্দেশ্যে কাজ করবে। তাহলে ফাংশন একটা গেল। ফর্মুলা কাকে বলে? এক্সেল ফর্মুলা ইজ এ ওয়ে ডিফাইনিং এ স্পেসিফিক ক্যালকুলেশন ইন এ ওয়ার্কশিট। তাহলে ফর্মুলাটা হচ্ছে পরে একটা ওয়ে, যে একটা স্পেসিফিক সমস্যার সমাধান করার জন্য ক্যালকুলেশন করা যায়, সেটা হচ্ছে পরে ফর্মুলা। যেমন আমি এখন যেটা করলাম, এখানে যেটা করলাম, এটা যে এক্সাম্পল দেখালাম, এগুলো হচ্ছে কিন্তু ফর্মুলা। ফাংশনটা কোনটা? এই যে এটা হচ্ছে ফাংশন, এটা প্রি ফাংশন, এটা একটা প্রি ফাংশন। কি কারণে? স্পেসিফিক একটা প্রবলেম সলভ করার জন্য। তাহলে এটা প্রি ফাংশন, আর নিচেই যেটা করা আছে এটা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ কোনো ওয়ার্কশিটে মানে একটা স্পেসিফিক কোনো সমস্যার সমাধান করার জন্য, ক্যালকুলেট করার জন্য, কোনো ক্যালকুলেট করার জন্য যখন আমরা ডিফাইন করব কোনো কিছু, তখন সেটা হচ্ছে পরে ফর্মুলা। এটা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন ধরে, ফাংশন কাকে বলে, ফর্মুলা কাকে বলে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল আজকে আমাদের লজিক্যাল অপারেটর সম্বন্ধে একটা ছোট ক্লাস। আমরা এই রিলেশনাল বা কম্পারিজন অপারেটর সম্বন্ধে জানলাম, তাদের মিনিং জানলাম, এক্সাম্পল জানলাম। ইফের সাথে আমরা অ্যান্ড এবং অর ব্যবহার করে আমরা কন্ডিশন দিলাম, ইফ ফাংশন সম্বন্ধে জানলাম। এখানে ছোটখাটো কয়েকটা আরো এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো আপনারা ব্যবহার করবেন। আর সেল অ্যাড্রেস মোতাবেক আপনার ডাটাগুলো এন্ট্রি দিতে হবে। আমরা যেখানেই ফলাফল চাই না কেন, ফলাফল আমরা যেখানেই চাই, যেমন এখানে গ্রেডিং সিস্টেম দেওয়া আছে, বের করা আছে, আমরা এখানে বের করেছি, যেখানে কিন্তু এই ফর্মুলাগুলো দেওয়া আছে। এখানে মার্ক থেকে এখানে গ্রেড পয়েন্ট, তারপর এখানে এলজি, এগুলো দেওয়া আছে। আমরা এই বেসিক ফর্মুলাটা নিয়ে আগে একটু কাজ করব, বুঝবো, তারপরে বড় কাজগুলো আমরা করতে পারবো। তো এগুলো কিন্তু একটু স্টাডি করতে হবে। হ্যাঁ, এগুলো স্টাডি করতে হবে, ফাংশন কি, ফর্মুলা কি। আরেকটা আছে আর্গুমেন্ট। ফাংশন আর্গুমেন্টটা একটু আমরা দেখি। ফাংশন আর্গুমেন্ট হচ্ছে, এ ফাংশন আর্গুমেন্ট ইজ এ স্পেসিফিক ইনপুট অফ ফাংশন। যেমন ইফ লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, কমা ভ্যালু ইফ ফলস। অর্থাৎ একটা ফাংশনের মধ্যে এখানে তিনটা আর্গুমেন্ট আছে ভিতরে, স্পেসিফিক যেগুলো ইনপুট, যার মাধ্যমে আমরা ইনপুট করতে পারি, সেগুলো হচ্ছে আর্গুমেন্ট। যেমন a+b²। তাহলে a+b² এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে? তাহলে আমরা এখন এই এক্সাম্পলগুলো নিয়ে কাজ করব। লজিক্যাল অপারেটর থেকে আমরা শুরু করব। আমরা এরপরে শীট দেওয়া আছে এখানে, আপনারা এখন বুঝতে পারবেন কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।